সালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি তথ্যভিত্তিক আলোচনায়। আজকে আমরা কথা বলবো মূলত ম্যানিটোবা প্রভিন্স নিয়ে। 2026 সালে যারা ম্যানিটোবা প্রভিন্স থেকে পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে ইনভাইটেশন পেতে চান বা সুযোগগুলো এক্সপ্লোর করতে চান, বিশেষ করে কানাডার নতুন যে ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, এর 3টি রিজন রয়েছে ম্যানিটোবা প্রভিন্সে। এই 3টি রিজনে কোন কোন সেক্টরে প্রায়োরিটি দেওয়া হবে 2026 সালে, সেগুলোর একটি তথ্য পাবলিশ হয়েছে। সেগুলোই আপনাদেরকে আজকে জানাবো আমরা। আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কানাডাতে আসতে চান, পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হতে চান, আউটসাইড কানাডা থেকে যদিও সরাসরি পিআরে কনভার্ট হওয়াটা টাফ, আপনারা শুরুতে স্টাডি পারমিটে আসা, তারপরে এখানে লোকাল জব এক্সপিরিয়েন্স গ্যাদার করা, সেটা রেফারেন্সে বিভিন্ন পিআর প্রোগ্রামে অ্যাপ্লাই করা। এই পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আপনারা স্বপ্ন পূরণ করতে পারেন পিআর হিসেবে, পিআর হোল্ডার হিসেবে, পিআর হওয়ার মাধ্যমে। তো আজকে আমরা 3টি রিজন নিয়ে কথা বলবো। ম্যানিটোবা রিজনস রিলিজ প্রায়োরিটি সেক্টরস অ্যান্ড অকুপেশনস এলিজিবল ফর পিআর আন্ডার দি আরসিআইপি। তো রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট, এইটার অধীনে মূলত আমরা এই যে 3টি রিজন সিলেক্ট হয়েছে ম্যানিটোবা প্রভিন্সের, সেগুলোর সেক্টরগুলো এবং 25টি করে অকুপেশনস তারা এখানে প্রায়োরিটি লিস্টে পাবলিশ করেছে। তো এই 25টি লিস্টের বাইরেও কেউ যদি এই প্রভিন্সের কমিউনিটি থেকে জব অফার পান, তাহলে সেটা রেফারেন্সে তিনি আবেদন করতে পারবেন, সমস্যা নেই। The 3 regions participating in the Federal Rural Community Immigration Pilot have announced their 2026 priority sectors and occupations with several overlaps. To obtain permanent residency through the RCIP, candidates are required to have a job offer from an employer designated by the community in an eligible occupation. তো এখানে এই পিআর প্রোগ্রামে সিলেক্ট হতে হলে আপনার যে আপনার কমিউনিটিগুলো রয়েছে সেখান থেকে জব অফার পাইতে হবে, এটা নাম্বার 1 বিষয়। তো জব অফার পাওয়ার জন্য কোন সেক্টর, প্রায়োরিটি সেক্টরে আপনার যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে বা পড়াশোনা জেরে থাকুক না কেন, সেটা আপনি যদি প্রমাণ করতে পারেন, তাহলেই তো আপনি এখানে জবটা আগে পাবেন এবং সেই সাথে সেই রেফারেন্সে আপনার জবের থেকে এখানে পিআর কনভার্ট হওয়ার সুযোগগুলো এক্সপ্লোর হবে। Your occupations tier category shows in the second digit of your national occupational classification code determines the language standard you must meet. More information to follow. তো এখানে পার্টিসিপেটিং রিজনসকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, আল্টোনা, রিহাইনল্যান্ড, ব্র্যান্ডন, আর একটা হলো স্টেনব্যাক। You may still be eligible for consideration under RCIP if you have a job offer in an occupation not on a region's list of priority occupations. তো আমরা শুরুতে আসি অ্যাল্টোনা, রিহাইনল্যান্ড। তো এখানে যে সেক্টরগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে 2026 সালে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তারা এডুকেশন, ল অ্যান্ড সোশ্যাল, কমিউনিটি, গভর্নমেন্ট সার্ভিস, তারপর সেলস অ্যান্ড সার্ভিস, তারপর ট্রেড, ট্রান্সপোর্ট অ্যান্ড ইকুইপমেন্ট সার্ভিস অপারেটার্স, ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইউটিলিটিস অ্যান্ড হেলথ। এইগুলোকে তারা বেস করে মূলত এখানে 25 বা 25টি অকুপেশনসকে প্রায়োরিটি হিসেবে দেখাচ্ছে 2026-এর জন্য। সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1-এ রয়েছে এগ্রিকালচার সার্ভিস কন্ট্রাক্টরস অ্যান্ড ফার্ম সুপারভাইজার্স। পাশে এনওসি কোডটা দেওয়া আছে, আপনারা দেখে নিন। বাইন্ডিং অ্যান্ড ফিনিশিং মেকানিক অপারেটর্স, কুকস, কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ড্রাফটিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস, আর্লি চাইল্ডহুড এডুকেটর্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্টস, ফুড সার্ভিস সুপারভাইজার্স, heavy duty equipment mechanics, industrial butcher and meat cutters, poultry operators, preparers and related workers, industrial painters, coaters and metal finishing process operators, laborers in food and beverage processing, livestock laborers, machinist and machining and tooling inspectors, material handlers, nurse aides, orderlies and patient service associates. এরপর রয়েছে আদার লেবারার্স ইন প্রসেসিং, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইউটিলিটিস, তারপরে প্রিন্টিং প্রেস অপারেটার্স, প্রসেস কন্ট্রোল অ্যান্ড মেশিন অপারেটর, ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিং, মেকানিক্যাল অ্যাসেম্বলার্স অ্যান্ড ইন্সপেক্টর্স, মেটাল ওয়ার্কিং অ্যান্ড ফোর্জিং মেকানিক অপারেটর্স, রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্স,
specialized livestock workers and farm machinery operators, supervisors, food and beverage processing, technical sales specialist, wholesale trade, welders and related mechanic operators. Altona Rhineland has not published specific job offer wage requirement. তো এখানে আপনি 25টা অকুপেশন পেলেন যেগুলো সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে 2026 সালে। এটা একটা রিজিয়ন গেল। এবার আমরা আসি আরেকটা রিজিয়ন, সেটা হচ্ছে ব্র্যান্ডন। এটা হচ্ছে কানাডার ম্যানিটোবা প্রভিন্সের সেকেন্ড লার্জেস্ট সিটি, যেটা এখানে লোকেশনটা মেনশন করা আছে। তারা কোন সেক্টরগুলোকে প্রায়োরিটি দিবে? হেলথ, ট্রেড, ট্রান্সপোর্ট, ইকুইপমেন্ট অপারেটর্স, তারপরে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইউটিলিটিস, ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স, এডুকেশন, ল অ্যান্ড সোশ্যাল কমিউনিটি অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস অ্যান্ড ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার, এগুলোকে তারা প্রায়োরিটি দিবে। এবং এখানে তারা 25টি এলিজিবল প্রায়োরিটিস অকুপেশন পাবলিশ করেছে, সেগুলো আমরা দেখছি। এগ্রিকালচার সার্ভিস কন্ট্রাক্টর অ্যান্ড ফার্ম সুপারভাইজার, অটোমেটিভ অ্যান্ড হেভি ট্রাক অ্যান্ড ইকুইপমেন্ট পার্ট installer and supervisor, automotive service technician, truck and bus mechanics and mechanical repairers, carpenters, civil engineering technologists and technicians, construction millwrights and industrial mechanics, construction trades, helpers and laborers, dental assistants and dental laboratory assistants, dental hygienist and dental therapist, dietitian and nutritionist, early childhood educators and assistants, electrical and electronic engineers, general practitioner and family physicians. তারপর রয়েছে হেভি ডিউটি ইকুইপমেন্ট মেকানিক্স, ইন্ডাস্ট্রিয়াল বুচার অ্যান্ড মিট কাটার্স, পোলট্রি প্রিপারার্স অ্যান্ড রিলেটেড ওয়ার্কার্স। এরপর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ানস অ্যান্ড মেকানিক্স, মেশিনিস্ট অ্যান্ড মেশিনিং অ্যান্ড টুলিং ইন্সপেক্টর্স, মেটাল রেডিয়েশন টেকনোলজিস্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজিস্ট অ্যান্ড টেকনিশিয়ানস, নার্স এইডস, orderlies and patient service associates, registered nurse and registered psychiatric nurse. এরপর আছে স্পেশালিস্ট ইন ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি মেকানিক্স, স্পেশালিস্ট ইন সার্জারি, ইউজার সাপোর্ট টেকনিশিয়ান, হিটিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক্স। এই গেল 25টি অকুপেশন যেগুলোতে আপনার প্রায়োরিটি দেওয়া হবে। এবার আমরা আসি আরেকটি সিরিজে আমরা যাব। এখানে একটা জেনারেল নোট রয়েছে, অকুপেশনস নট লিস্টেড অ্যাবভ, যেগুলো এখানে উল্লেখ করা হয়নি, কিন্তু যদি কেউ জব অফার পান তারাও এখানে প্রসিড করতে পারবেন। দি সিটি অফ ব্র্যান্ডন নোটস আন্ডার দিস এনওসি কোড অনলি দি ফলোইং পজিশনস আর এলিজিবল। দি সিটি অফ ব্র্যান্ডন, এখানে তারা বলতেছে আর্লি চাইল্ড কেয়ার অ্যাসিস্ট্যান্টস, Early Childhood Educator 2 এবং Early Childhood Educator 3. To qualify under the RCEP, a job offer must feature a wage that meets or exceeds the Canada Job Bank minimum wage for that specific NC code. এবার আমরা আসি 3 নম্বর রিজিয়নে, ম্যানিটোবা প্রভিন্সের স্টেইনবাক। এখানে যে সেক্টরগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে 6টি সেক্টরে: হেলথ, এডুকেশন, ল অ্যান্ড সোশ্যাল কমিউনিটি অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিসেস, সেলস অ্যান্ড সার্ভিসেস, ট্রেডস, ট্রান্সপোর্ট অ্যান্ড ইকুইপমেন্ট অপারেটার্স, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইউটিলিটিস এবং ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এগ্রিকালচার। তো এখানে 25টি যে প্রায়োরিটি অকুপেশন রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড রিলেটেড ক্লার্কস, এয়ারক্রাফট মেকানিক্স অ্যান্ড এয়ারক্রাফট ইন্সপেক্টরস, অটোবডি কলিজিয়ন রিফিনিশিং অ্যান্ড গ্লাস টেকনিশিয়ান অ্যান্ড ড্যামেজ রিপেয়ার এস্টিমেটার্স, automotive service technician, truck and bus mechanics and mechanical repairers, civil engineers, construction estimators, dental assistant and dental laboratory assistants, drafting technologists and technicians, early childhood educators and assistant, food service supervisors, general building maintenance workers and building superintendent, heavy duty equipment mechanics, home support workers, caregivers and related occupations, insurance adjusters and claims examiners, nurse aides, orderlies and patient service associates, pharmacist. তারপর রয়েছে প্রফেশনাল অকুপেশন ইন অ্যাডভার্টাইজিং, মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস, রেজিস্টার্ড নার্স অ্যান্ড রেজিস্টার্ড সাইকিয়াট্রিক নার্স, রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ইনস্টলার অ্যান্ড সার্ভিসেস, রুফার্স অ্যান্ড সিংলার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড ডিজাইনার্স, specialized livestock workers and farm machinery operators, public and environmental health and safety professionals, welder and related machine operators. এরপর রয়েছে woodworking machine operators,
এই হলো অবস্থা। এখানে আমরা ৩টা রিজনেরই ২৫টি করে প্রায়োরিটি অকুপেশন আমরা দেখলাম। সেই সাথে আনুষঙ্গিক কিছু বিষয়গুলোও কথা বলা হলো। তো রুরাল কমিউনিটি ইমিগ্রেশন পাইলট এটা কুইবেক প্রভিন্স ছাড়া সব জায়গাতেই এখানে তারা পরিচালনা করতেছে প্রোগ্রামগুলো। একেক প্রভিন্সে একেক সেক্টরে প্রায়োরিটি দেয়া হচ্ছে। তো তার উপর বেস করে এই প্রভিন্স নিয়ে আমরা মূলত আজকে কথা বললাম। এখানে আপনার যেটা দরকার সেটা হলো যে কমপক্ষে ১ বছরের রিলেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে বিগত ৩ বছরের মধ্যে। তারপরে হচ্ছে আপনার ইসিএ করা থাকতে হবে যদি আউট অফ কানাডা থেকে অ্যাপ্লাই করেন। আপনার এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে। এখানে টিআর 0 থেকে 1 এর জন্য সিএলবি 6, টিআর 2 থেকে 3 এর জন্য সিএলবি 5, টিআর 4 থেকে 5 এর জন্য সিএলবি 4। এবং প্রুফ অফ ফান্ড হিসাবে দেখাতে হবে, যেহেতু ফ্যামিলি সহ এবং সিঙ্গেল আসতে পারেন, সেক্ষেত্রে আপনার একজন ব্যক্তির জন্য ১০,৫০৭ এবং পুরো ফ্যামিলির জন্যে 7 জন পর্যন্ত আপনার যদি ফ্যামিলি মেম্বার হয় ২৭,৮০৬ এই পরিমাণে ফান্ড আপনাকে দেখাতে হবে। ক্যান্ডিডেটস আর এক্সপেক্টেড টু ডেমনস্ট্রেট অ্যান্ড ইন্টেন্ট টু রিসাইড ইন দি কমিউনিটি। তো আজকের আলোচনায় মূলত আমরা আপনাদেরকে ম্যানিটোবা প্রভিন্সের এই কমিউনিটি প্রোগ্রামটি নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আশা করি অনেকেই তথ্যগুলো জেনে উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।